আরে, রাত তো অনেক হয়ে গেছে। এক কাজ করি, সকালে তাড়াতাড়ি উঠে পড়ে নেব। সকাল 4টার অ্যালার্ম দিয়ে দিই। সকাল 4টায় উঠে বই পড়বো। ইস, আরে মাথা অনেক ব্যথা করছে। এক কাজ করি, আর 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর একদম বই পড়বই। ও শিট, 8টা বেজে গেছে। 10টায় আমার আবার বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে হবে। আরে বল ভাই, কেমন আছিস? চল ওয়েব সিরিজ দেখি। আরে আজকে তো আমার একটা ফেভারিট টিমের খেলা। আজকের ম্যাচ তো মিস করাই যাবে না। আজ তো আমি পুরো ম্যাচ দেখবই। আরে রাত তো অনেক হয়ে গেছে। এক কাজ করি, সকালে উঠে পড়ে নেব। এখন ঘুমিয়ে পড়ি। ওয়েট 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 ওয়েট, এই পুরো কাহিনীতে তুমি কাকে বোকা বানিয়েছো? কে পাগল হয়েছে এই পুরো কাহিনীতে? তুমি নিজেই মাস্টারি অ্যাচিভ করে নিয়েছো নিজেকে বোকা বানানোর জন্য। সত্যি সত্যি বলে কেন দাও না যে তোমার দ্বারা হয় না পড়াশোনা, হয় না তোমার দ্বারা সকালে ওঠা। আমি মজা পাই আইপিএল দেখতে, আমি মজা পাই ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামে রিলস দেখতে, আমি মজা পাই ওয়েব সিরিজ দেখে, আমার মজা আসে বন্ধুদের সাথে আড্ডা মেরে, ঘুরে বেড়াতে মজা আসে। বই পড়তে বসলে মেন্টালি এফোর্ট লাগাতে হয়, মাথায় ব্যথা হয়, যেটা আমার সহ্য হয় না। সত্যি সত্যি বলো না কেন নিজেকে। আরে জানতে তো পারবে যে তোমার অকাত কতটুকু। দেখো, আগে ডিসাইড তো করে নাও যে তুমি আদৌ পড়বে কিনা। আর যদি না পড়তে চাও তো ছেড়ে দাও। যদি পড়তেই হয় না, তো ওটাতে কোনো বাহানা না। নিজেকে বলো মন প্রাণ লাগাই দেবো আজকে। কিন্তু আমি নিজের সাথে কমিটমেন্ট করছি যে আজ আমি এই কাজটি করবই। আর আমি ওই কাজটি শুধু এই জন্য করছি না যে ফালতু জিনিসের থেকে ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। তো কি আমি নিজেই নিজের নজরে ছোট হয়ে যাচ্ছি না? আমার নিজের নজরে আমার কি ভ্যালু হয়ে যাবে? যখন আমি নিজের নজরে ভ্যালুই ক্রিয়েট করতে পারছি না, তো দুনিয়া আমাকে কি ভ্যালু দেবে? যদি দুনিয়ার নজরে নিজের ভ্যালু বানাতে চাও, তো নিজের নজরে নিজের ভ্যালু বাড়াও। নিজের করা কমিটমেন্টের উপর কঠোর হও। আলসি ছাড়তে হবে, মেন্টাল পেনকে সহ্য করতে হবে, সংঘর্ষ করতে হবে, বাহানা ছাড়তে হবে। নিজের সব ফালতু কাজ ছেড়ে ওই কাজগুলিকে প্রায়োরিটি দিতে হবে যেগুলি তোমার লাইফ চেঞ্জ করবে। লোক প্রত্যেকবার এই কোশ্চেন করে আর বারবার করতে থাকে, পড়াতে মন লাগে না, আর মোটিভেশনাল ভিডিওর ইফেক্ট বেশিক্ষণ থাকে না। জীবনে অনেক বড় বড় স্বপ্ন আছে, তবুও পড়তে মন লাগে না। আজ এক্স্যাক্ট সলিউশন বলছি। যে কোনো কাজ করার 3 ধরনের উপায় থাকে। তো যখন তুমি ভয় পেয়ে আছো, মানে এক্সামের টাইমে, ওই টাইমে তুমি তোমার সমস্ত ইম্পর্টেন্ট কাজ ছেড়েও বই নিয়ে বসো। হয় তোমার মন লাগুক বা না লাগুক, আর সেটা শুধু একটাই কারণ, পরীক্ষার ভয়। কিন্তু তো ভয় শুধু এক্সামের টাইমেই হয়, এটা কোনো এক্সাক্ট সলিউশন না। আর 2, তুমি মোটিভেট হয়ে যাও যখন মোটিভেশনাল ভিডিও দেখে, আর তারপর তুমি পড়া শুরু করো আর পড়েও নাও কখনো কখনো, কিন্তু এটাও এক্সাক্ট সলিউশন না। আর 3rd নম্বরে আছে থিঙ্ক অ্যাবাউট ইয়োর লাইফ। নিজের জীবনের কথা ভেবেছো কখনো? তুমি বলো যে তোমার মন লাগে না, কখনো তোমার মাকে এটা বলতে শুনেছো যে খাবার বানাতে ইচ্ছা করছে না, তুই না খেয়ে ঘুমিয়ে পড়? মা নিজে না খেয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু তোমাকে কোনোদিনও না খেয়ে ঘুমোতে দেবে না। কখনো তোমার বাবাকে এটা বলতে শুনেছো বিনা কারণে যে আজ ইচ্ছা করছে না কাজে যেতে? একবার ভাবো তাদের কথা। আর যদি এতই সেলফিশ হও, তাদের কথা ভাবতে না পারো, মা বাবার কথা ভাবতে না পারো, তো কমের পক্ষে নিজের লাইফ নিয়ে তো ভাবো একবার। কিছু করতে চাও নাকি না? যখন বড় হয়ে যাবে তখনও কি মা বাবার দৌলতেই পড়ে থাকবে? তখন কেমন ফিল হবে তোমার? ভাবো, যদি আজকে অল্প পরিশ্রম করে নাও, নিজের কিছু নাম কামিয়ে নাও, কিছু সম্মান কামিয়ে নাও সমাজে, তো তুমি আর তোমার প্যারেন্ট কতটা প্রাউড ফিল করবে। আর তুমি তো বলো মন লাগে না। আরে কি মন লাগে? আরে কি হয় এই মন? এটা তো ওই জিনিস যা খারাপ জিনিসেই মজা লাগে। এই মন কখনোই বলবে না যে বেটা পড়ে নে। এই মন তোমাকে কখনোই বলবে না যে তুই একটা ভালো কাজ করে নে। যদি মনের চক্করে রয়ে যাও, তো এই মন তোমাকে বরবাদ করেই ছাড়বে। ভালোভাবে বুঝে নাও এই কথাটা। এই মন আছে না তোমার, এ শুধু ভেতর থেকে খোকলা করছে তোমাকে। আর এ ততক্ষণ খোকলা করতে থাকবে যতক্ষণ তুমি তোমার বুদ্ধিকে মাঝখানে না আনছো, যতক্ষণ তুমি তোমার কেরিয়ারের সম্বন্ধে না ভাবছো, যতক্ষণ তুমি সিরিয়াস না হচ্ছ, যতক্ষণ তুমি এটা না ভাবছো যে তোমার ফ্যামিলির কি হবে যদি আমি এইরকমই থাকি। তো আর যেই দিন তোমার বুদ্ধি, তোমার দায়িত্ব, তোমার ফ্যামিলির সিচুয়েশন তোমার আর তোমার মনের মাঝখানে চলে আসবে না, সেই দিন মনের এতটা ক্ষমতা নেই যে বলে দেবে ভাই তুই মোবাইল চালা। মন বলবে মোবাইল চালা, কিন্তু বুদ্ধি বলবে পড়ে নে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে কোনো এক সময়ে একটি কাজ করো, আর এই রকম করার সময় পুরো পুরো বিশ্বাসের সাথে একটি কাজ করো। আমি এটা বলছি না যে তুমি সারাদিন শুধু বই পড়ো। তোমার ওয়েব সিরিজ দেখার মন করেছে দেখো,
তোমার মুভি দেখার মন করছে দেখো, বন্ধুদের সাথে ঘোরাফেরার করার মন করছে ঘোরো, মোবাইল চালানোর মন করছে সোশ্যাল মিডিয়া ইউজ করো, হ্যাঁ যা মনে করছে করো, কিন্তু নিজের সব থেকে ইম্পর্টেন্ট কাজ ফেলে রেখে এসব করা আর তারপরেও পড়াশোনা না করা, তো কি মতলব বেরোলো এইসব করার? আরে ইয়ার এটা ঠিক করো। আমি চাই যে তুমি তোমার জীবনে খুশি থাকো, প্রত্যেকটি কাজ করো যা তোমাকে খুশি দেয়। আর এই সবের মাঝখানে যদি অল্প পড়া করেও নাও তো কি হবে বন্ধু, উল্টো তোমারই উপকার হবে এই সব থেকে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তো শেয়ার অবশ্যই করে দিও তোমার ভাই বোন বা বেস্ট ফ্রেন্ডের কাছে। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। আমি দেখা করছি পরের ভিডিওতে।